সম্মানিত উপস্থিতি, এখন আসেন, মৃত্যু আমাদের জীবনে আসবেই। এখন কোন মৃত্যুর কারণে আমরা মনে করতে পারি যে এই মৃত্যুটা হচ্ছে সৌভাগ্যের মৃত্যু? আপনারা জানেন আমরা মুসলিম, তাওহীদের স্বীকৃতি একটা বাণীর মাধ্যমে। এই বাণীটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলে মৃত্যুবরণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, আশা জাগে না আপনাদের? কখনো আশা জাগে না যে অন্তত মৃত্যুর সময় যেন আমার মুখের বাণী হয় লা ইলাহা ইল্লাল্লাহ? আল্লাহ আমাদের সকলের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটি অধ্যায়, 1299 নম্বর হাদিস। এই হাদিসটা আবার আবু দাউদে আছে, মিশকাতুল মাসাবি, কিতাবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু মা ইউকালু ইনদা হাজরাতিল মাউত, মৃত্যুর সময় উপনীত হলে ব্যক্তির সামনে কি বলতে হবে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1621 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন কথা হলো, কোনো ব্যক্তি সালাত আদায় করে না, কোনো ব্যক্তি ইসলামের রোকনগুলো ভালোভাবে করে না, কোনো ব্যক্তি এমন আছে যে ব্যক্তি পাপাচারে লিপ্ত, সালাত আদায় করার পরেও নানারূপ পাপাচারে লিপ্ত, এই ব্যক্তি যদি তার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে ইন্তেকাল করে, তাহলে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? প্রশ্ন। এখন এর অর্থ হচ্ছে দুটি বিষয়। এক, যে ব্যক্তি সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলে ইন্তেকাল করবে, তাহলে যে এই কথা বলে মরতে পারলো তার একটা সম্মান আছে না নেই? অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন এই সম্মানের কারণে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। এটাই সর্বাধিক প্রসিদ্ধ একটি মত। অন্য আরেকটি মতে বলা হয়েছে, যে ব্যক্তি পাপাচারে লিপ্ত, তার পাপ অনুযায়ী তাকে শাস্তি দেওয়ার পরে এই কথা বলে মৃত্যুবরণ করার কারণে এই কথার ওসিলায় তার পাপ থেকে জাহান্নামের শাস্তি লঘু করে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। প্রথম মতটি সর্বাধিক অধিক গ্রহণযোগ্য। এজন্য এই মতের উপরে আমরা অবশ্যই প্রত্যাশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মৃত্যু দেন, তাহলে মৃত্যুর সর্বশেষ বাক্য যেন আমাদের মুখ থেকে বের হয়ে আসে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় কথা, ওই ব্যক্তি সৌভাগ্যের সাথে মৃত্যুবরণ করে যার সিমটম আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন। কোনো ব্যক্তি মৃত্যুর সময় দেখবেন ঘেমে যাচ্ছে, কপাল ঘেমে, কপাল বেয়ে দুই সাইড দিয়ে ঘাম ঝরে পড়ছে, অথবা গা ঘেমে ভেজে যাচ্ছে, এটা ভালো সিমটম। কখনো ঘর্মাক্ত দেখে কোনো ব্যক্তি সম্পর্কে মন্তব্য করবেন না, নিঃসন্দেহে এটা একটা ভালো জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু বিআরাকিল জাবিন, কপাল ঘেমে যাওয়া ব্যক্তি অবশ্যই নিঃসন্দেহে তার মৃত্যুটা ভালো মৃত্যু। এই প্রসঙ্গে হাদিস আছে, সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে, 5149 নম্বর হাদিস। ওয়াকাইলা আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতি আহাদিস সহিহা হাযা হাদিসুন মাসনাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এজন্য যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, আপনার আপনজন সাথে গিয়ে, সামনে গিয়ে, তার কাছে গিয়ে দেখবেন যদি সে মুমূর্ষু অবস্থা হয়, তাহলে তালকিন দিবেন। তালকিন মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে বলবেন, যেন আপনার বলা দেখে মৃত্যু পথযাত্রী ব্যক্তি এটা বলতে পারে, তার নসিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৌভাগ্যের মৃত্যু লিপিবদ্ধ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী লোকদের সামনে তালকিন দাও, অতএব তাদেরকে উদ্বুদ্ধ করো এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু ব্যক্তির সামনে আপনারা এভাবে তালকিন দিবেন। একেবারে মুমূর্ষু অবস্থায় পতিত আছে, তাকে দেখতে গিয়েছেন, তার সামনে আস্তে আস্তে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে করে আপনার এই বলা শুনে সে যেন বলতে উদ্বুদ্ধ হয়। কিন্তু বেশি জোরে, বেশি বেশি এবং খুব তাড়াতাড়ি এভাবে বলবেন না, যাতে রোগী বিরক্ত হয়ে বেফাস কথা বলতে
বলে ফেলে অথবা আপনাকে গালি দিয়ে বসে, এমনটি করা যাবে না। খুব স্মুথলি, খুব সুন্দরভাবে তার সামনে প্রেজেন্ট করতে হবে, যাতে করে সে আপনার বলা দেখে উদ্বুদ্ধ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু পথযাত্রী ভাই বোনদের সকলের সামনে আমরাও যেন এভাবে উদ্বুদ্ধ করতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু নাফসুল মুমিন তাখরুজু ফাইন্নাহু নাফসুল মুমিন তাখরুজু রাশহান। মনে রাখবেন, নিশ্চয়ই মুমিনের মৃত্যু ঘামের সাথে তার জীবন থেকে তার রূহ কবজ হয়ে যায়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাফসুল কাফিরি তাখরুজু আন সিদকিহি বা মিন সিদকিহি হিনা তাখরুজু নাফসুল হিমার। একটা গাধা মৃত্যুবরণ করে, আপনারা এটা দেখে নেবেন, গাধা যখন মৃত্যুবরণ করে খুব বিকট আওয়াজ করে, মনে হচ্ছে যে তার কত কষ্ট হচ্ছে, এই কষ্টর অনুভূতি ফিল করাই দিয়ে একটা গাধা প্রাণ নিয়ে চলে যায়, যেভাবে মৃত্যুবরণ করে। একজন কাফের এরকম কষ্টের সাথে মৃত্যুবরণ করে, যে ব্যক্তি মুমিন নয় তার মৃত্যুটা হয় খুব কষ্টের। সম্মানিত উপস্থিতি, অতএব মুমিনের মৃত্যু সহজ হয়, তাই আমরা চেষ্টা করব তার সামনে তালকিন দেওয়ার। আর আল্লাহ যেন আমাদেরকে ঘর্মাক্ত শরীরে ঘেমে ভেজে দিয়ে মৃত্যুবরণ করার তৌফিক মুমিনের হালতে দান করেন, সকলে বলে আমিন। তিরমিজিতে হাদিস আসছে, আবওয়াবুল জানাইজ, জানাজার সালাত সংক্রান্ত অধ্যায়সমূহের একটা শিরোনাম পাবেন, বাবু মা জা আন্নাল মুমিনা ইয়ামুতু বিআরাকিল জাবিন। এই সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম তিরমিজি। এই অনুচ্ছেদের 10 নম্বর অনুচ্ছেদ, হাদিস নম্বর 982। এখানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করেছেন। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। নিশ্চয়ই ওই ব্যক্তি প্রকৃত মুমিনের মৃত্যুবরণ করে, প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করে, তার মৃত্যুকালে তার সিমটম হচ্ছে ঘর্মাক্ত হয়ে ঘামের সাথে তার রূহ কবজ করে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা এটা মনে করতে পারি সৌভাগ্যশীল ব্যক্তির মৃত্যু হচ্ছে ঘর্মাক্ত অবস্থায় মৃত্যুবরণ করা। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আরেকটা মৃত্যু, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ক্ষণ, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট মুহূর্তে যদি মৃত্যুবরণ করতেই হয়, করতে তো হবেই, এ কথা নিশ্চিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এমন একটা দিনে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, যে দিনে মৃত্যুবরণ করলে মুমিন সৌভাগ্য লাভ করতে পারে। সেই দিনটা কি বলেন তো? শুক্রবার। এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এই দিনে আল্লাহ আদমকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বুকে আদমের তওবাকে কবুল করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। শুধু মানুষ আর জিন জাতি বুঝতে পারে না, সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছে এই শুক্রবার যেন কিয়ামত তাদের উপরে নসিব না হয়। চিন্তা করছেন? আমরা কি কখনো চিন্তা করি না? তো অন্তত মৃত্যুটা যেন আমাদের কিবারে হয়? শুক্রবারে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুয়াত্তা মালিক, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, দারিকুতনি এবং মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল জুমার সালাত সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1367 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। যে ব্যক্তি জুমার দিন দিনে অথবা রাতে ইন্তেকাল করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা ওয়াক্কাহুল্লাহ ফিতনাতাল কবরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের ফিতনাকে তার থেকে দূর করে দেন। চিন্তা করেন, তাহলে অবশ্যই ওই ব্যক্তির মৃত্যু সৌভাগ্যবান মৃত্যু ব্যক্তির তালিকায় থাকতে পারে, যে মুমিন অবস্থায় শুক্রবারের দিন ইন্তেকাল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুমিন অবস্থায় শুক্রবারের দিন অথবা রাতে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু নসিব করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল মাউতুশ শাহাদা, শাহাদাতের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 169, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না, মরে গেছে এ কথা বলো না। কেন? তারা হচ্ছে আহইয়াউন ইনদা রাব্বিহিম, তারা রবের কাছে জীবিত। ইউরজাকুন, এবং তাদেরকে জীবিকা দান করা হয়। চিন্তা করেন, তাহলে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ইন্তেকাল করেছেন এরা কি নয়? মৃত নয়। এরা কি নয়? মৃত নয়। এরা মরে গেছে, মারা গেছে, মৃত্যুবরণ করেছে। এই কথা না বলে তাদেরকে শহীদ বলতে হবে। কি বলতে হবে? শহীদ বলতে হবে।
এরা মৃত্যুবরণ করে না। এখন এই কথার ওপরে ভিত্তি করে অনেকে মনে করে যে কবরে শহীদেরা জীবিত আছে, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কবরে জীবিত আছে। এটার উপর দলিল দিয়ে বলে যে শহীদরা যদি কবরে জীবিত থাকে তাহলে আমাদের নবী কবরে জীবিত নয় কেন? আলামে বরজাখ আলাদা জিনিস। এখানে যে তারা শহীদগণ জীবিত আছেন, কিভাবে জীবিত আছেন এর ব্যাখ্যা সহিহ মুসলিমের 1887 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ তাদের আত্মাকে আল্লাহ সবুজ একটা পাখি আছে, সবুজ পাখির পেটের ভিতরে ভরে দিয়েছেন। এই সবুজ পাখিটা কোথায় রয়েছে? এই সবুজ পাখি জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ যেখানে রয়েছে সেই আরশের কাছে কিছু পর্দা রয়েছে এবং পর্দার পাশে কিছু বাতির ঝুল রয়েছে, সেখানে কিছু পাখি আছে, সেই পাখিগুলো হচ্ছে সবুজ পাখি, তার পেটের ভিতরে শহীদের আত্মা রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পাখিগুলোর পেটের ভিতরে যখন শহীদের আত্মাগুলোকে রেখে দেওয়া হয়েছে তখন এই পাখিগুলো জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। তো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দৃষ্টি দিলেন, দেওয়ার পরে ওই পাখিদেরকে বললেন যে তোমরা কি চাও? তখন পাখিরা বলছে আমরা আর কি চাই, জান্নাতে সবথেকে বড় সৌভাগ্যের যে বিষয় সেটাই আমরা পেয়েছি, যেখানে মন চায় জান্নাতের সেখানেই আমরা উড়ে যেতে পারি, এর থেকে আর বড় কি চাওয়ার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আবারও বললেন তোমরা কি চাও, আবারও বললেন কি চাও। তিনবার যখন বললেন তখন তারা বুঝতে পারলেন আমাদের কিছু চাইতেই হবে। তখন শহীদরা বলতেছে, ওই শহীদদের রূহগুলো পাখির পেটে থাকা, তারা বলতেছে যে আল্লাহ আপনি আমাদের দেহের মধ্যে আমাদের রূহকে আবারও ফিরিয়ে দেন, আবারও যেন আল্লাহর রাস্তায় আপনার পথে জিহাদ করে শহীদ হয়ে আবারও আপনার রাস্তা আপনার কাছে ফিরে আসতে পারি। এটার নাম শহীদি তামান্না। এই তামান্না আছে যে একবার শহীদ হয়েছে সে বুঝেছে এর মধ্যে কি রয়েছে, যদি এটা আমরা আগে থেকেই বুঝতাম তাহলে শহীদি তামান্না আমাদের মধ্যে থাকতো। সম্মান